318 পৃষ্ঠার মধ্যে আমার ছোট্ট মাথা দিয়ে আমি বেশি কিছু বের করি, মাত্র 10টা পয়েন্ট বের করেছি। এখান থেকে 10টা পয়েন্ট, 10টা আয়াতের বিরোধিতা করেছে কোরআনে। আচ্ছা বলেন তো, আমরা মুসলমান না বলেন তো? আমরা মুসলমান, আমরা কোরআন মানি না? কোরআন মানি না? মানি। কারণ আমরা যদি কোরআন না মানি, আমরা মুসলমান থাকতে পারবো না। এই যে আপনাদের সম্মুখে যে কোরআন, এই কোরআনের বিসমিল্লাহ বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত যদি আপনি একটাকে অস্বীকার করেন, তাহলে আপনি কখনো মুসলমান থাকতে পারেন না। একটা আয়াত দূরের কথা, একটা ওয়াক্য যদি আপনি অস্বীকার করেন, আপনি মুসলমান থাকতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোরআন দিয়ে দিয়েছেন, আমার জীবনটা চলতে হবে কোরআন অনুযায়ী, আমার লাইফটা চলতে হবে কোরআন অনুযায়ী। এই জন্য কোরআন অনুযায়ী জীবন চালাতে হলে তাদের এক নম্বর দাবি হলো বাবার সম্পত্তিতে নারী পুরুষ সমান অধিকার পাবে। বাবার সম্পত্তিতে নারী পুরুষ কিভাবে সমান অধিকার দিতে হবে, এটা তাদের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহ নির্দেশ হলো কি? তারা যেটা দাবি করেছে, এর দ্বারা সূরা নিসার 11 নম্বর আয়াত, কোন সূরা বলেন তো? সূরা নিসার 11 নম্বর আয়াতের বিরোধিতা করেছে। আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিল-যাকারি মিথলু হাযিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তানদেরকে উপদেশ দাও, নির্দেশ দাও, বাবার সম্পত্তিতে ছেলে 2 মেয়ের সমান পাবে। বাবার সম্পত্তিতে এক ছেলে 2 মেয়ের সমান পাবে। এটা কার নির্দেশ? বাংলাদেশের নির্দেশ, প্রধানমন্ত্রীর নির্দেশ, জাতীয় কংগ্রেসের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ তাআলা বলেছেন যে একজন ছেলে ডবল পাবে, একজন মেয়ে সিঙ্গেল পাবে, অর্থাৎ একজন ছেলে 2 মেয়ের সমান পাবে। ছেলে যদি 1 বিঘা পাবে, মেয়ে 10 কাঠা পাবে। বাংলা একদম খাঁটি বাংলা। কিন্তু মহিলারা বলছে না, ছেলে যদি 1 বিঘা পায়, মেয়ে 1 বিঘা পাবে, সমান অধিকার দিতে হবে। আপনি যদি সমান অধিকার দুনিয়ার ভিতরে দিতে যান, এই বাংলার জমিনের সমান অধিকার দিতে যান, তাহলে তারা ঠকবে, আমরা ঠকবো না। আল্লাহ তাআলা কি ভুল করেছেন? তাকে কম বেশি যে ভুল করেছে নাকি? কেউ যদি এটা বিশ্বাস করে না, মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা ভুল করেছেন, আপনি মুসলমান থাকতে পারেন না, আপনি সত্যের সাথে কাফের হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন। এরা মুসলমান, আমি এদেরকে মুসলমান কিভাবে বলবো? এদেরকে মুসলমান নাম্বার 2 হলো, 2 নাম্বার বহু বিবাহ রোধ করতে হবে এবং বহু বিবাহ বিলুপ্ত করতে হবে। 2 নম্বর হলো তাদের দাবি হলো বহু বিবাহ রোধ করতে হবে এবং বহু বিবাহ বিলুপ্ত করতে হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো সূরা নিসার 3 নম্বর আয়াত। কোন সূরা? সূরা নিসার 3 নম্বর আয়াত। বহু বিবাহ মানে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। কোরআনের আয়াতটা ভালো করে বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ফানকিহু, তোমরা বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো তোমাদের পছন্দের বিয়ে করো। মাসনা, 2জনকে বিয়ে করো, এরপর 3জন, 4জন। আমার সামর্থ্য আছে, আমি 4জন স্ত্রী চালাতে পারবো। আমার সম্পদ আছে, আমি তাদেরকে 4জনকে একই চোখে, একই রকম গাড়ি, একই রকম বাড়ি, একই রকম সব কিছু দিতে পারবো। যদি আমি নিতে পারি সবকিছু, একই রকম ঘর বসে সব কিছু দিতে পারি, এটা আল্লাহ আমার জন্য কি করে দিয়েছে? নিয়োগ করে দিয়েছে। এখন যদি আপনি বলেন যে না, এই বিবাহ আমরা পারি না, একজন মহিলা একজন বিয়ে করতে হবে, একজন পুরুষ একটা মহিলা বিয়ে করতে হবে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াতের বিরুদ্ধে করলে। এটা বলতেছে তারা যে বহু বিবাহ 4টা, যে আমরা 4টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জায়েজ করে দিয়েছিলেন, 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, একজন পুরুষ একসঙ্গে 4জন নারী রাখতে পারবে। কিন্তু তিনারা বলছে না, এটা মানা যাবে না। যারা এটা মানতে চায় না, এরা মুসলমান। কথা বলে না মুসলমান? কারণ কোরআন আয়াত আছে, 3 নম্বর আয়াত সূরা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন 3জন, এই তোমরা 2জন, 3জন, 4জন যদি
তাহলে তোমাদের জন্য একজনই ভালো, তোমার সমর্থনে একজনই করো। আল্লাহ তাআলা বলে দিয়েছেন তুমি চারজন করো, চারজনকে নিয়ে থাকো, তিনজন করো, তিনজনকে নিয়ে থাকো, দুইজন করো, দুইজনকে নিয়ে থাকো। যদি তিনজন পারো না, দুইজন পারো না, চারজন পারো না, তাহলে একজন তোমার জন্য 10 এই আয়াতের বিরুদ্ধে করছে। আজকে মুসলমান আমরা কোথায় বাস করছি? মুসলমান দেশে, হ্যাঁ? বলছে আমরা তো পাইক খাটা মানুষ, আমরা কি জানি বুঝলি, আমরা তো খাচ্ছি আর কিছু মানুষ আজকে বয়ান শুনে, ওয়াজ শুনে কিছু মানুষ চায় তো মানে গল্প করে বুঝে রে খায়, কোনো কাম নাই, আমার একটা দাবি করছে গিয়েছে সামনে আরো মারাত্মক কিছু। 3 নাম্বার যে দাবি করেছে, ভালো করে বুঝে যান। 3 নাম্বার দাবি করেছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, শরীরটা আমার, সিদ্ধান্ত আমার। আচ্ছা বলেন তো আপনারা সকলে, আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টি কে করেছে? আল্লাহ। শরীরটা আমার না আল্লাহ রাব্বুল আলামিনের? আর সৃষ্টি শরীরটা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বললেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি যার আইন চলবে তা। আল্লাহ বলছে সৃষ্টি যার আইন চলবে তা। তো আমরা কার সৃষ্টি বলেন তো? তাহলে আমাদের শরীরটা কার অনুযায়ী চলবে? আমার অনুযায়ী না আল্লাহর আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। কেউ যদি বলে যে আমার শরীর, আমার সিদ্ধান্ত, আমার শরীরটা আমার সিদ্ধান্ত অনুযায়ী চলবে, সে সূরা আরাফের 54 নম্বর আয়াতের বিরুদ্ধে করলো। আর যে কোরআনের একটি আয়াত অস্বীকার করলো, সে কখনো মুসলমান থাকবে না। ইমান তো কথা বলেছে, শরীর আমার, তাহলে এর দ্বারা কি হতে পারে? সমাজে আপনার মেয়ে জেনা করবে, আমার ছেলে জেনা করবে, ব্যভিচার করবে, তখন বলো তুমি কাজ কেন করলে? ওই শরীর আমার, সিদ্ধান্ত আমার। এই আইন যদি পাস হয়ে যায়, তখন আমার আপনার ছেলে মেয়ে বলবে শরীর আমার, সিদ্ধান্তটা আমার, তখন তুমি এখানে আমাকে বাধা দিতে পারবে না। বাধা দিলে তোমার নামে আমি কি দেবো? কথা বুঝতে পারছেন না? আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 3 গেল। নাম্বার 4, মেয়েদের আমরা দেখি মেয়েদের একটা অসুখ হয়। কি অসুখ? প্রতি মাসে মেন্স হয়। মেন্স হয় না, হাইজ হয়, মেন্স হয়। এই যে মেয়েদের এটা অসুখ, তারা বলেছে, কি বলেছে জানেন ওই মহিলারা? ওই মহিলারা বলেছে এটা কুকথা, এটা কুসংস্কার। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, সূরা বাকারা 222 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ويسألونك عن المحيض قل هو أذى فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনাকে যদি আপনাকে জিজ্ঞাসা করে ইয়াসআলুনাকা আনিল মাহিজ, হাইজ কি, তখন আপনি বলবেন কুল হুয়া আযান, সেটা হচ্ছে মহিলাদের জন্য কষ্টদায়ক একটা রোগ বিষয়। প্রতি মাসে মেয়েদের একটা মেন্স হয় না? যে মহিলার মেন্স হয় না, তো বাচ্চা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছে প্রত্যেকটা মহিলা। তাহলে আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়েছেন, আমি যদি সেটাকে অস্বীকার করি, আমি যদি তাকে বিরোধিতা করি, সেটা আমার ঈমান থাকতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফিল মাহিজ ওয়ালা তাকরাবুহুন্না, হে পুরুষগণ, যখন তোমাদের নারীদের মেন্স হয়, হাইজ হয়, লা ওয়ালা তাকরাবুহুন্না, তোমরা তাদের কাছে যেও না, অর্থাৎ তাদের সঙ্গে সহবাস করো না। এরপর আল্লাহ তাআলা বলেছেন ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, আর যখন তারা পবিত্র হয়ে যায়, তখন তোমরা তাদের কাছে যাও। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি দিয়েছেন? নির্দেশ দিয়েছে। তাহলে যদি তারা বলে যে মহিলারা এটা কুকথা আর কুসংস্কার, তাহলে তারা কোরআনের কত নম্বর আয়াত? সূরা বাকারা 222 নম্বর আয়াতকে অস্বীকার করা হলো। আর যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, তারা কখনো মুসলমান থাকতে পারে না। এইরকম তারা দাবি করেছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এরপরে 4 নম্বর গেল। 5 নম্বর নারী ও জেন্ডার। নারী ও জেন্ডার দ্বারা তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করার জন্য বলেছে। যেটা একটা ট্রান্সজেন্ডার আপনারা শুনেছিলেন না? একটা ট্রান্সজেন্ডার নিয়ে আল্লাহ তাআলা, আচ্ছা আমি আপনাদের বলতে চাই, এই একটা বুঝিটা নাম কি? ট্রান্সজেন্ডার বুঝার আগে এটা বুঝে এটা কি ফ্যান, আর এই যেটা হচ্ছে এটা লাইট।
এখন আমি যদি বলি এটা ফ্যান ওটা লাইট, তাহলে আমার মাথা ঠিক আছে? বলবেন যে হুজুর আপনি এখনই চলে যান, আপনার সিট খালি আছে, বলবেন না? কারণ এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ফ্যান। এখন কেউ যদি বলে না এটা ফ্যান ওটা লাইট, এটা কোনো ভালো মানুষ বলতে পারে না, পাগল। তো যারা বলছে যে নারী হয়ে আমরা পুরুষ আর পুরুষ হলো আমরা নারী, এটা কি পাগলা মানুষের কথা, পাগল মানুষের কথা না? এটাই তারা প্রমাণ করতে চায় বাংলার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন নারী পুরুষ, কাউকে নারী কাউকে কি পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নিসার 119 নম্বর আয়াতে তারা স্বীকার করছে এই কথা বলে, ওয়ালা আমুরান্নাহুম ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শয়তান আমার সবকে চ্যালেঞ্জ করেছে, শয়তান চ্যালেঞ্জ করেছে আমি তোমার বান্দাদেরকে কি করব, ধোঁকা দিব, ধোঁকা দিয়ে তোমার সৃষ্টি পরিবর্তন করব। তারা ছেলেকে বলবে মেয়ে, আর মেয়েকে বলবে ছেলে, তারা ছেলেকে বলবে মেয়ে, আর মেয়েকে বলবে তারা ছেলে। আল্লাহর সৃষ্টি যারা পরিবর্তন করে আর কখনো মুসলমান থাকতে পারে না। এখন যদি বলেন যে হুজুর এগুলা কি কথা বলছেন, করছে তো ইল্লা মুহাদা মুজিদু বলার দরকার আছে, এগুলা বলার দরকার আছে না নাই? আছে না নাই? নাম্বার 6 হলো বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে নারী পুরুষ সমান অধিকার দিতে হবে। বিবাহের ক্ষেত্রে এবং বিবাহ বিচ্ছেদ ও তালাকের ক্ষেত্রে নারী পুরুষ সকলকে কি দিতে হবে, সমান অধিকার দিতে হবে, এটা তাদের দাবি। আচ্ছা, এখন বিয়ে পড়ালো হলো, বিয়ে পড়াচ্ছে কাজে, আজকে যে বিয়ে পড়ালাম না, তো বিয়ে পড়ালাম, এখন মেয়ের জন্য মনে করেন যে 5 লাখ টাকা দিয়ে মোহর ধার্য করা হয়েছে, অমুকের ছেলে সঙ্গে অমুকের মেয়ে 5 লাখ টাকা দিয়ে মোহর ধার্য করা হয়েছে, মেয়ের সঙ্গে বিয়ে পড়ে আসলো। এবার যখন বরের কাছে এসছে, বরের কাছে বিয়ে পড়াবে, এবার যখন বিয়ে শুরু করবে পড়ানো, তখন বর বলছে শুনে আমার কথা আছে, কি কথা? যদি তারা না যে সামনে এই যে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদে নারী পুরুষ সমান অধিকার, তাহলে কি হবে সমাজে? দেখে কোন আয়াত পড়ে যাচ্ছে আগে সমাজে কি ঘটবে? মেয়েকে দিয়েছে তখন বলবেন দেখেন আমি মেয়েকে 5 লাখ টাকা মোহর দিয়েছি, মেয়ে আমাকে 5 লাখ টাকা দিতে হবে, কারণ এরা আইন করেছে যে নারী পুরুষ বিবাহ বিচ্ছেদে সমান, সুতরাং ওটাই 5 লাখ টাকা দিয়েছে, আমাকে 5 লাখ টাকা দিতে হবে। এটা করবে না, করবে না? তখন সমাজের মধ্যে গন্ডগোল লাগবে না, লাগবে না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতে বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ নারীদের অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে নারীদের অভিভাবক বানায় দিয়েছেন, গার্ডিয়ান বানায় দিয়েছেন, পুরুষকে নারীর জন্য অভিভাবক বানায় দিয়েছেন। আর কি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পুরুষকে নারীর উপর প্রাধান্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, পুরুষের সম্মান বেশি, মর্যাদা বেশি আল্লাহ রাব্বুল আলামিন। কারণ ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষরা স্বামীরা স্ত্রীর জন্য নিজের সম্পদ খরচ করে না, করে না, করে না? আপনি লিপস্টিক, আলতা, সোন, আইব্রো যত আছে সব আপনি দেন না, খাবার দাবার দেন না, শাড়ি দেন না, তাহলে খরচ করে কে? স্বামী। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে স্বামীকে আমি অভিভাবক বানিয়ে দিয়েছি, এখন তারা চায় যে নারী পুরুষ সমান অধিকার, নারী পুরুষ বিবাহ বিচ্ছেদে সমান অধিকার। এখন যদি নারী পুরুষকে তালাক দেওয়া হয়, বিবাহের মধ্যে সমান অধিকার দেওয়া হয়, তাহলে বিবাহ একটা হবে, বিবাহের 2 দিনে টিকবে না, কিছু হবে, এই তালাক দিয়ে চলে যাবে। বলছে তালাকের অধিকার দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ। হ্যাঁ, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে বলে যে আমি তোমাকে তালাকের অধিকার দিলাম, তাহলে তুমি আমাকে তালাক দিতে। আর যদি কোনো পুরুষ যদি তার মেয়ে স্ত্রীকে বলে যে না আমি তালাকের অধিকার দিই, কোনো মহিলা তালাক দিতে পারে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম। কিন্তু আল্লাহর নিয়মকে তারা বাদ দিয়ে মানবের রচিত নিয়ম তারা পাশ করতে চায়। আবার বন্ধুগণ, আমার ভাইয়েরা, অনেক কথা কিন্তু আমি সংক্ষিপ্ত বলতে চাই। 7 নম্বর, যৌনকর্মীকে শ্রমিকের অধিকার দিতে হবে। যৌনকর্মী মানে যারা পরিবারে আছে, বাংলা যারা ব্যবসা দেহ ব্যবসা করে, তাদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা রাজমিস্ত্রির কাছে, যারা শ্রমিক না, কথা বলেন শ্রমিক, যারা ধান কাটে এরা তো শ্রমিক,
ইলেকট্রিক মাসের কাজ করে ওরা শ্রমিক, মাটি কাটে, তারা শ্রমিক তো। এরা হচ্ছে শ্রমিক, তারা হালাল রুজি অর্জন করতেছে। এখন তাদের কথা হলো যারা দেহ ব্যবসা করছে এদের তো তার শ্রমিকের মর্যাদা দিতে হবে। যারা দেহ ব্যবসা করতেছে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, এটা তাদের দাবি। এটা কি কোন সুস্থ মানুষ মেনে নেবে? যারা দেহ ব্যবসা করে আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখি না? দেখি না? এটা যারা সূরা নূরের 2 নম্বর আয়াতকে অস্বীকার করলো তারা। আল্লাহ রাব্বুল আলামিন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জিনা করবে, জিনাকারী পুরুষ এবং জিনাকারী মহিলা যদি বিবাহিত না হয়, অবিবাহিত হয়, তাদেরকে 100 প্রমাণ করে 100 বেত্রাঘাত করতে হবে। আর যদি বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী হয় তাহলে তাদেরকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে তাদেরকে পাথর মেরে ধ্বংস করে তবে শেষ করে দেয়। একার অর্ডার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার। এখন আল্লাহর অর্ডারকে তারা বলছে না, এটা আমরা মানি না। কি পরিমাণ বাংলাদেশের ভিতরে এইরকম নাস্তিক পয়দা হয়েছে। এরা বাংলাদেশের এই দেশের দালাল, এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল, ইউরোপ আমেরিকার দালাল। সংসার পরিবারগুলো ধ্বংস হয়ে যাবে এই সমস্ত নিয়মগুলো যদি, এই সমস্ত আইনগুলো যদি বাংলার জমিনে বাস্তবায়ন হয়ে যায়। অলরেডি ডাক্তার ইউনূসের হাতে এগুলো জমা দিয়ে দিয়েছে। 318 পৃষ্ঠার বই একটা জমা দিয়েছে। এত দাবি আছে তার ভিতরে, কতগুলো দাবি, হাজার হাজার দাবি। যাদের মোবাইল আছে, বড় মোবাইল আছে, আপনার মোবাইলে সার্চ দিবেন নারী সংস্কার কমিশন, আপনি বিশাল পরিচালনা বইছে আছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, শুধু তাই নাই, 2 নম্বর সংবিধান শুরু করার সময় যেন কোনো নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করা না হয়। সংবিধান যে বাংলাদেশের সংবিধান যে শুরু হবে, এর দ্বারা কি বুঝাতে চাইছে? সংবিধান শুরু করার জন্য কোনো নির্দিষ্ট ধর্মকে অনুসরণ করা যাবে না, তার মানে কোনো ধর্ম নয়, বিসমিল্লাহ বলা যাবে না, এটাই তারা বুঝাতে চেয়েছে। যে ধর্ম, এই যে সংবিধান শুরু করার সময় বিসমিল্লাহ, আমরা যেরকম কাজে বিসমিল্লাহ বলি না, সেটা করা যাবে না। বিসমিল্লাহ কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কথা বলার দ্বারা 2টা আয়াতকে অস্বীকার করেছে। একটা হলো সূরা ইমরানের 19 নম্বর আয়াত, 2 নম্বর সূরা ইমরানের 85 নম্বর আয়াত। 1 নম্বর আয়াত বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন, একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ যারা গ্রহণ করে তাদের কোনো ধর্ম আর কোনো তাকিলে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে কবুল হবে না। তাহলে ইসলামকে বাদ দিয়ে, বিসমিল্লাহ বাদ দিয়ে তার নিজের মন করা আইন চালু করতে চায়। মুসলমানদেরকে প্রতিটা কিচ্ছু না, বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে প্রতিটাই বেশ্যা তৈরি করার জন্য তারা পায়তারা শুরু করেছে। ইউরোপ আমেরিকায় দেখেন তাদের পরিবারে পুরুষ কিছু নাই, পরিবার বলতে তারা কিছু বুঝে না। স্বামী কোথায় যাচ্ছে তাও জানে না, স্ত্রী কোথায় যাচ্ছে তাও জানে না, তাদের পরিবারে কোনো সুখ শান্তি নাই। এই জন্য তারা চাইছে যে বাংলাদেশের মুসলমানদেরকে, বাংলাদেশের পরিবারগুলোকে ধ্বংস করে দিয়ে তাদেরকে এইগুলো প্রতিটার মধ্যে আশা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 9 নম্বর আরো মারাত্মক, ভালো করে শুনেন। 9 নম্বর হচ্ছে বিবাহের মাধ্যমে যেটা হয়, আমরা যে বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রী সহবাস, এটা তো হালাল না? হালাল। বিবাহের মাধ্যমে হালাল হয়ে যায়। আর বিবাহের আগে যাবে এটা আকাম, ঠিক না? একদম বাধ্য হবে। আর বিবাহের পরে গেলে বাধ্য হবে কি? বাধ্য হবে না। তো বলছে যে বিবাহ মাধ্যমে যেটা হালাল সেটা ধর্ষণ। মনে করে ছেলে মেয়ে আছে, এখন বলতে হবে, তাহলে হবে না। মনে করে আজকে রাতে আপনার ইচ্ছা হয়েছে, আপনার স্ত্রী বলছে যে আজকে বৃষ্টি ঠান্ডা দিন, আমি ভালো লাগছে না, ঘুম ধরছে, মনে করেন এই কথা বলবো, তারা বলছে না আমার ইচ্ছা হয়েছে। আপনি বললেন যে আমার ইচ্ছা হয়েছে, জবরদস্তি হয়েছে, না হবে না, মানে হয়েছে, তারপরে হয়ে গেছে না। এই যে জোর করবো একটু, এখন তারা বলছে যে জোর করবো, এটা ধর্ষণ হবে। জোর করলে কি হবে? ধর্ষণ হবে। আমি তাদেরকে বলতে চাই, জোর যদি করে, তুমি দেখেছো সে তার স্বামী তার স্ত্রীকে কিভাবে জোর করেছে, আর ভিডিও আছে, এর কোনো প্রমাণ আছে, এর কোনো সাক্ষী আছে, স্ত্রীকে স্বামী স্ত্রীকে জোর করেছে?
যেটা বৈধ, আমার যেটা হালাল সেটা আমি করতে গেলে সেটা নাকি দর্শক হয়ে যাবে। বুঝতে পারছেন না? বলেন না, সাবধান হয়ে যায়, হুঁশিয়ার হয়ে যায় বাংলার মুসলমান। এরপরে অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন